আমার ছোট ভাই বরিশাল মেডিকেল ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল এবং আমার ছোট ভাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে সাহিত্য প্রকাশনা বিষয় সম্পাদক হল কমিটিতে ছিল। এই জন্য ছাত্রদলকে আমরা আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করি। আমাদের পরিবার আপনাদের এই অবদানকে চিরকৃতজ্ঞ রূপে স্মরণ করে যাবে। আজকে আমরা সাম্যুর সহপাঠী এবং ডিপার্টমেন্টের শিক্ষকরা শাহবাগ থানায় পুলিশ প্রশাসনের সাথে বসেছিল। তারা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল। আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমি পুলিশ প্রশাসনের কাছে একটা প্রশ্ন করেছি এবং ঘটনার প্রত্যক্ষদর্শী সাম্যুর যে দুই বন্ধু ছিল তারা প্রশ্ন করেছে। ঘটনার সময় দুইজনকে সাধারণ জনগণ গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছিল। কিন্তু আমরা জানতে পারি ঘটনা ঘটার 4 ঘন্টা পরে ঘটনার স্থান থেকে 7-8 কিলোমিটার দূরে কোনো এক হসপিটাল থেকে সেই সমস্ত 2 জন ক্রিমিনালকে গ্রেপ্তার করে। আমাদের জিজ্ঞাসা ছিল পুলিশ প্রশাসনের কাছে, যদি ওই সময় সাধারণ জনগণ এই 2 জন দুষ্কৃতিকারীকে ধরে পুলিশ পরবর্তীতে তাদেরকে কেন এই হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার দেখালো? এইখানে প্রত্যক্ষদর্শীর জন্য বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদেরকে ছেড়ে দেয়। ঘটনাস্থলে তাদেরকে 2 জনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সাধারণ জনগণ যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে ছেড়ে দেয়। আমি পুলিশের উপরে কোনো প্রেশার ছিল কিনা, চাপের কারণে পুলিশ ওই 2 জনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কিনা, এটা আমার জিজ্ঞাসা। পুলিশের যে ছবি আমরা দেখেছি দুষ্কৃতিকারীদেরকে, আমাদেরকে যারা দুষ্কৃতিকারীদের ছবি দেখানো হয়েছে, সেই দুষ্কৃতিকারীদের সম্মুখে যাওয়ার জন্য প্রত্যক্ষদর্শী 2-3 জন কথা বলেছে। পুলিশ তখন কোনো সুযোগ দিতে পারে নাই। এই সময় পুলিশের কোনো ইন্টারেস্ট নেই। সামান্য ছিনতাইকারী বক্তব্য ব্যক্তি যাদের কারণে যদি আমার জনগণ নিহত হয়, পুলিশের কোনো শুধুমাত্র আগ্রহ থাকার কথা না, অতি দ্রুত ছবিকে ধরার জন্য সরকার চেষ্টা চালাবে। তারা কি করলো? গভীর রাতে 2 জনকে গ্রেপ্তারের পুরস্কার স্বরূপ সরকার তাদেরকে 1 লক্ষ টাকা উপহার হিসেবে প্রদান করেছে।